বা এঠিকার ভূমিপুত্ররা আমাকে অনেকে চক্রান্ত করে মরিচ বাড়িকার বেগুন বাড়িকার ছেপুয়ান ভূতি বানায় থুবা যাচ্ছে। তো তোমরা কি মনে করেন যে আমরা বেগুন বাড়িকার বা মরিচ বাড়িকার আমরা ভূতি না বাঁশ বাড়িকার ভূতি? আমরা রাজবংশী সমাজের মানুষ, আমরা ভূমিপুত্র সমাজের মানুষ। আমরা একটা সময় দেশ চালাইছি, কিংডম চালাইছি আমরা, আর অথচ হামাল্লাক জায়গা দিবে চায় না। আমরা অবহেলিত বিজেপি। প্রধানমন্ত্রী ও পদ্মফুলের ছবি লাগিয়ে সভা করলেন রূপক রায়। রূপক রায় কে? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকার একটি ময়দানে সমাজসেবী তথা বিজেপির নেতা ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতাদের বিরুদ্ধে। তার অভিযোগ, কয়েকদিন বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সঙ্গে প্রচারে গিয়েছিলেন, তারপর বিজেপি করা সত্ত্বেও ডাক পায়নি। কী কারণে ও কেন? এইভাবে চলতে থাকলে 2 তারিখের পর অন্য সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিলেন প্রায় শতাধিক কর্মীদের নিয়ে একটি সভার মধ্য দিয়ে। আমি জানতেই পারলাম না কার নির্দেশে আমাকে দলীয় প্রার্থীর হয়ে প্রচার থেকে সরিয়ে রাখা হলো, কার নির্দেশে? ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আমি 3 মাস জেল খেটেছি, মানছি আমার ব্যক্তিগত কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমি কোনো দিনও ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শের বাইরে যাইনি। রইল বাকি 2024 সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে এক চরম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে বাধ্য করা হয়েছিল। এক প্রাণ সংশয়ের মতন আশঙ্কাজনিত অবস্থায় আমি মনোনয়নপত্র দাখিল করতে বাধ্য হই। সেই মনোনয়নপত্র দাখিল করার পরে আমি দল এবং দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো কটু কথা কোনো জায়গাতেই আমি বলি নাই। তো এখন বর্তমানে এই 26শে বিধানসভা নির্বাচনে আমি জানতে চাই যে কার উঙ্গলি হিলনে আমাকে প্রার্থীর সাথে প্রচার পর্বে থেকে দূরে সরিয়ে রাখা হলো, কার নির্দেশে, এটা আমি জানতে চাই। বিধানসভা নির্বাচন, তাহলে যে আপনি যে মিটিং করতে বিজেপি সমর্থনে কি আপনি থাকবেন না? আমাকে বিজেপির যারা এই জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আসুক, আমি তো চাই, আমি তো বিজেপিরই কর্মী, আমাকে তো গুরুত্বই দেওয়া হচ্ছে না। তো বিজেপিকে পদত্যাগ করেছিলেন, আমরা দেখিয়েছিলাম খবরের মাধ্যমে। বিজেপিকে পদত্যাগ করেছিলাম অ্যাট আ টাইম, তারপরেও বিজেপির নীতি আদর্শ আমি ভুলতে পারিনি। বিজেপির রাজ্য নেতারা আমাকে আবার সেই ঘরের ছেলে আবার পুনরায় ঘরে ফিরিয়ে দিল। সেটা আপনারা প্রমাণিত আছেন যে 2021 নির্বাচনে শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী এবং তৎকালীন আমাদের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ওনারা ছিলেন। আমাকে পরবর্তীতে আবার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে ধরিয়ে আমাকে আবার প্রচার পর্বে নামিয়েছিলেন। 2024 সালে তো আপনি আবার এখান থেকে মানে প্রার্থীও হয়েছিলেন লোকসভা ভোটে। আমি তো বললাম যে 2024 সালে আমি এক চরম অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে প্রেসার ক্রিয়েট করে আমাকে বাধ্য করা হয়েছিল, না হলে আমার প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল। আমি আমার জায়গায় আপনারা কেউ যদি থাকতেন তাহলে কি করতেন? আচ্ছা রূপবাবু, আজকে আপনারা যে সভাটা এখানে করছেন সেখানে আপনার ব্যানার দেখলাম, আমরা অবহেলিত বিজেপি। আমরা অবহেলিত বিজেপি। ব্যাপার হচ্ছে কালিয়াগঞ্জে গোটা রাজ্যে এই সময় বিধানসভা নির্বাচনে ডামামা বেজে গেছে। এখানে প্রার্থী হচ্ছেন মহারাজ উৎপল মহারাজ। আপনাকে যদি বিজেপি দল না ডাকে তাহলে কি আপনি বিজেপি কে সমর্থন করবে নাকি বিজেপির বিরুদ্ধে আপনি প্রচার করবেন? সেটা 2 তারিখে প্রকাশ করব। এই প্রশ্নের উত্তর 2 তারিখে দিব। কিন্তু আপনি তো এখন যে সভাটা করছেন সেখানে বিজেপির ব্যানারেই তো সভাটা। হ্যাঁ, আমরা বিজেপি, এখনো পর্যন্ত আমরা বিজেপি কর্মী। মানে অন্য কোনো ব্যানারে, অর্থাৎ ভূমি রক্ষার কমিটিতেও আপনাকে ব্যানারে দেখা একটা সামাজিক সংগঠন, একটা লিডার, সামাজিক সংগঠন, একটা কেন 10টা সামাজিক সংগঠন থাকতে পারে। সামাজিক ব্যানার আলাদা, রাজনৈতিক ব্যানার আলাদা। ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল, ভূমিপুত্র একটা সামাজিক সংগঠন। আপনি অবহেলিত বিজেপি এতে মনে করছেন না বিরোধী দলগুলি সুবিধা পাবে বলে মনে করছেন? বিরোধী দল এখানে আছে, ভারতীয় জনতা পার্টির বিরোধী দল বলে আছে তো মনে হয় না। সেটা আমাদের রাজ্য জেলা নেতারা ওনাদের এই জিনিসটা বোঝা উচিত। এটা মনে হচ্ছে না আপনাকে টিকিট দেয়নি বিজেপি বলে আপনি ক্ষোভ প্রকাশ করছেন? না, এরকম কোনো ব্যাপার না। আমি তো কোনোদিন কারো কাছে টিকিটের দাবি করিনি, বা কোনো জায়গাতে আমি অ্যাপ্লিকেশনও করিনি যে আমাকে পদপ্রার্থী করা হোক, আমাকে টিকিট দেওয়া হোক। আমি তো এরকম কোনো জায়গাতে নিবেদনও করিনি। আপনারা কি মানে 2 তারিখের পরে কি মাঠে নামবেন? 2 তারিখে আমরা 2 তারিখ পর্যন্ত দেখব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করতে চাচ্ছে, আমাদেরকে কিরকম জায়গাতে সেটিং এর অপেক্ষা আছেন। সেটিং ফেটিং যে ওই সমস্ত জিনিস আমরা জানি না, ওটা এখানকার পরে, ওটা পরবর্তীতে কথা হবে। ভোট আসলে রূপক রায়কে দেখা যায় মানে যে কোনো ইয়েতে, এটা কেন? মানে বাদ বাকি সময় তো রূপক রায় ওইভাবে কোনো না, রূপক রায় জায়গাতেই আছে,
সাধারণ মানুষের দাবিকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে নেমেছিলাম। সাধারণ মানুষের ন্যায্য বিচারের দাবি ব্যাঘাত হয়েছে, এদিক ওদিক হয়েছে বলে রূপক রায় কোনোদিন কোনো বিজেপি ছাড়া, ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দলে আপনারা দেখেছেন বলুন তো? একটা নেতা রাজনৈতিক দলের সাথে থেকে 10টা সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতেই পারে। সামাজিক সংগঠন আলাদা, রাজনৈতিক সংগঠন আলাদা। আপনি কি মনে করেন এবার যে এই বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ সিট কার দখলে যেতে পারে? এটা জনতা জনার্দনের উপরে কেন আপনি তো নির্ভর করবে। বিজেপি বলছেন, আপনি নিজেকে বিজেপি কর্মী একজন বলছেন, মনে অনেক গুচ্ছা থাকতেই পারে, কিন্তু আপনি বলেন খোলাসা করে কে জিতবে এখানে? এখন খোলাসা করে দেখুন জনগণের মনের কথা। জনগণের যেদিনকে ভোট বাক্স খুলবে, দীর্ঘদিনের জনগণের রাজনীতিবিদ শুনেন, একজন, তা আপনি কেন বলতে পারছেন? আপনি এদিকে মোদির ছবি লাগাইছেন, এদিকে বিজেপির কে লাগাইছেন। শুনেন, যেই জিতুক না কেন জনগণের আশীর্বাদই জিতবে। আর যেই জিতুক কেন আপনি আচ্ছা। ডাইরেক্ট বলুন। এ ব্যাপারে বিজেপির কালিয়াগঞ্জ ব্লকের কনভেনার বসন্ত রায় জানান, বর্তমানে উনি কোনো দায়িত্বে নেই। আমরা সবাই দল এবং জেলা নেতৃত্বের নির্দেশে চলি, যা নির্দেশ দেয়। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ জানালেন, রূপক রায়কে আমরা উত্তর দিলাম 2026 সালে বিজেপির হয়ে বিজেপির প্রার্থী হয়েছিলেন কালিয়াগঞ্জ থেকে। জেলা সভাপতির উত্তর, জল এখন অনেক গড়িয়ে গেছে, 2026 চলছে, উনি এর আগে অন্য দলে দাঁড়িয়েছিলেন, তাহলে বিজেপি কেন জবাব দেবে? বিজেপির সাধারণ মানুষ করতেই পারে, পোস্টার লাগাতে পারে, তার জবাব বিজেপি দেবে না বা জেলা সভাপতির জবাব দেওয়ার জায়গা নেই। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। আগামী দিনে আমাদের 2026-এ বিধানসভা নির্বাচন, তো আমরা এক একজনে ধরতে গেলে আমরা কিন্তু টাইম বম, যেখানেই ফুটবো সেখানেই কিন্তু বোম ব্লাস্টিং হবে। তা আমাদের এক একটা লোকের পিছনে, এক একটা ছেলের পিছনে এক একটা পরিবার আছে, এক একটা পরিবারের পিছনে আমাদেরও আত্মীয় স্বজন আছে। তো এই হিসাবে যদি ধরি তা আমরা গোটা কালিয়াগঞ্জ বিধানসভাতে যদি ভোট অফ পার্সেন্টেজ ধরি, হিন্দু যদি ভোট অফ পার্সেন্টেজ ধরি, তাতে কিন্তু সেই অনুযায়ী আমাদের ভোট অফ পার্সেন্টেজ আসছে প্রায় 80%, মানে 80%। আর আমরা যদি রাজবংশীরা ধরি, মানে হামাল্লা যদি আমরা ধরি, তাহলে আমার ভোট অফ পার্সেন্টেজ আসছে 62%। মানে আমরা যেতিনায় যাবো বা যেতিনায় ভোট দিব সেতিনায় কিন্তু আমার জয়, ঠিক আছে? যেতিনায় ভোট দিব সেতিনায় কিন্তু জয়। কিন্তু এমন তো অবস্থায় হামাল্লা ভোট দিয়ে না আমরা এমপি তৈরি করছি, এমএলএ তৈরি করছি, সরকার তৈরি করছি, অথচ সেই সরকার বা সেই এমএলএ এমপিরা আমার কথা কিন্তু কেউ পার্লামেন্টে যায় না বা বিধানসভা যায় না, কিন্তু কয় না। দুঃখের বিষয় কিন্তু এটাই, কিন্তু অথচ আমরা ভোট দিই।